ট্যুরিজম তো একটা নির্ধারিত সময়ের জন্য, এবং ট্যুরিজমের কারণে বা পুরো যে পরিবেশটাকে তো বাঁচাতে হবে আমাদেরকে। তো এই প্রেক্ষাপটে যে গভর্নমেন্ট থেকে সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধান্তটা সময় উপযোগী সিদ্ধান্ত, কিন্তু ট্যুরিজমের সাথে যাদের স্টক হোল্ডার ছিল, যারা জড়িত, তারা এখন বেকার হয়ে পড়েছে। ইমার্জেন্সি তাদের বেকারত্বের নিরসনের জন্য স্টেপ নিতে হবে। যারা ফিশিং ব্যবসার সাথে জড়িত ছিল, তাদের ফিশিংয়ের জন্য তাদেরকে ক্ষুদ্র ঋণ দিতে হবে, তাদেরকে এখানে মাছ ধরার আরও প্রক্রিয়া ব্যবস্থা করে দিতে হবে, তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যেমন তাদেরকে এখানে মার্কেট আছে হলো কক্সবাজারটাকে মার্কেট করে প্রোডাকশন হাউস করতে হবে সেন্ট মার্টিনকে। পর্যটনের যে থিমটা, যে ওরা যে বাকি 6 মাস বেকার থাকতে হবে, ওই জায়গাটা থেকে তাদেরকে সরাই নিয়ে আসতে হবে। তাদেরকে দুধ উৎপাদনের দিকে নিতে হবে, সবজি উৎপাদনের নিতে হবে, কুটির শিল্পের সাথে তাদেরকে সংযুক্ত করতে হবে, তাদেরকে পশুপালন করতে হবে, এবং পশুপালন, যে দুধ, তারপরে সবজি, তাদের যে মাছ, এই মাছের যে মার্কেটটা, যে কক্সবাজার, এই কক্সবাজার পর্যটন শিল্পের সাথে অ্যাড করে দিতে হবে। সেখানে একটা শুটকির ব্র্যান্ডিং করতে হবে, পরে শুটকিতে চালান দিতে হবে এলাকা কক্সবাজারে। পাশাপাশি যে ছেলেমেয়েরা এখন বেকার, ইমার্জেন্সি প্রত্যেকটা 4 স্টার, 3 স্টার, 1 স্টার, 5 স্টার হোটেলে তাদেরকে বাধ্যতামূলক কর্মসংস্থানের ব্যবস্থা করাইতে হবে, যে প্রত্যেকটা হোটেল যেন তাদের ছেলেমেয়েদেরকে, ওই যে সেন্ট মার্টিন ছেলেমেয়েদেরকে ইমার্জেন্সি যেন তাদেরকে ইয়াতে অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে যেন চাকরির সুযোগ করে দেয়। তাহলে এই সমস্যাটা এই মুহূর্তে সমাধান হয়ে যাবে, এবং পরিবেশও রক্ষা পাবে, এবং আমার সেন্ট মার্টিনও বেঁচে যাবে, এবং বেকারত্ব এবং দারিদ্র্য নিরসনও ইমার্জেন্সি হয়ে যাবে।